রাত্রে ঘুমানোর সময় হঠাৎ স্মরণ হইল যে ঘুমে তো ঘুমাইমু, বালিশ কই? তখন রুমমেট বা ওই রুমের সঙ্গে একজন বলল, আচ্ছা, ওবায়দুল হক সাহেবের বালিশ ওই দেয়ালের পাশে দেখো রাখা, ওইখানে একটা ইট রাখা আছে। বললেন উনি 6-7 বছর দেওবন্দ পড়ছেন, কখনো বালিশে ঘুমান নেই, ইটের উপর মাথা রাখিয়ে শুইছেন যাতে ঘুম লম্বা না হয়, সবক হাত ছাড়া না হয়। চাচাদিককে কেঁদে ফেললেন যে এত কষ্ট করছেন তিনি, ওই ইটের বালিশে 7 বছর 6 বছর তিনি কাটিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্ল্যাটফর্ম কুরআনী টক্সের পক্ষ থেকে। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত আলেম, জামিয়া কাসিমুল উলুম দরগাহ হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার শিক্ষা সচিব হজরত মাওলানা আতাউল হক জাল্লাবাদী দামাত বারাকাতুহু। আজকের এই আয়োজনে আমরা উনার শ্রদ্ধেয় পিতা জাতীয় খতিব হজরত মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহির জীবনী, কর্ম এবং ইসলামের প্রতি উনার অবদান নিয়ে আলোচনা করব। হুজুর, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। তো আপনি কি অনুগ্রহ করে আপনার সম্মানিত পিতার জীবনী এবং ইসলামের প্রতি উনার অবদান নিয়ে আলোচনা করবেন? ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে ধারাবাহিকভাবে উনার জীবনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। প্রথমেই উনি যে পরিবেশে জন্মগ্রহণ করেছেন, ওনার পরিবার, ওই সময়ের অবস্থা, এইসব বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আজ থেকে প্রায় 98 বৎসর আগে 1928 ইসাইতে মে মাসে খতিবে মিল্লত হজরত মৌলানা উবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের আধ্যাত্মিক জেলা সিলেটের জকিগঞ্জ থানার 12টাকুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ওই সময় 12টাকুড়ি যুক্ত হিন্দুস্তান, ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ মহকুমার অধীন একটি গ্রাম ছিল। খতিবে মিল্লাত হজরত মৌলানা উবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির সম্মানিত পিতা হলেন হজরত মৌলানা জহুরুল হক রহমতুল্লাহ আলাইহি, তার পিতা হলেন হজরত উমিদ রেজা এবং তার পিতা হলেন আদিল রেজা। খতিবে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির পিতা হজরত মৌলানা জহুরুল হক রহমতুল্লাহ আলাইহি বিশ্বের প্রখ্যাত দ্বীনী দরসগাহ দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছেন। সেখান থেকে লেখাপড়া করে এসে তিনি ঢাকা এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে দ্বীনী খিদমত করেছেন। খতিবে মিল্লাত হজরত মৌলানা উবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি তারা 4 ভাই এবং 4 বোন ছিলেন। ওনার সবচেয়ে বড় ভাই জনাব মাহমুদুল হক সাহেব, যিনি বাল্যকালেই ইন্তেকাল করেন। ওনার দ্বিতীয় ভাই হজরত মাওলানা আহমদুল হক সাহেব, তিনি সিলেটে এবং একসময় ইন্ডিয়ার ভাঙ্গা বাজারে পুস্তকের ব্যবসা করেছেন, লাইব্রেরি ছিল ওনার। খতিব সাহেব রহমতুল্লাহ আলাই হইলেন 3 নম্বর ভাই। ওনার চতুর্থ ভাই ছিলেন হজরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনিও দারুল উলুম দেওবন্দের ফাজিল। ওনারা 4 বোন ছিলেন। প্রথম বোন নাম ছিল আমাতুল্লাহ, দ্বিতীয় বোন সরিদা খাতুন, তৃতীয় বোন আবিদা খাতুন এবং চতুর্থ বোন হামিদা খাতুন, যারা কেউই আজকে এই দুনিয়াতে নেই। খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তার আব্বাজানের কাছে। তিনি বিয়ানীবাজারের গুঙ্গাতিতে হাকিমুল উম্মত হজরত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা মুজাহিদে মিল্লাত হজরত মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত একটি মাদ্রাসায় খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে লেখাপড়ার জন্য পাঠিয়ে দেন। সেখানে কিছুদিন পড়াশোনা করার পর খতিবে মিল্লাত রহমতুল্লাহ আলাইহি তার আব্বা হজরত মৌলানা জহুরুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গে হবিগঞ্জে গিয়ে কিছুদিন লেখাপড়া করেন। এরপর খতিবে মিল্লাত রহমতুল্লাহ আলাইহির সম্মানিত পিতা সিলেট জকিগঞ্জের
মুন্সিবাজারের পাশে আইয়র গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেখানেই তার লেখাপড়ার কাজ তিনি চালিয়ে যান। উনার প্রাথমিক শিক্ষার পরে আমরা জানি যে উনি পরবর্তীতে দারুল উলুম দেওবন্দেও পড়াশোনা করেছেন। তো তারপরে উচ্চশিক্ষার যে বিষয়টা, এই প্রাথমিক শিক্ষাটা গ্রামে নেওয়ার পরে তারপরে উচ্চশিক্ষার বিষয়টা বলবেন। তিনি পড়ালেখার প্রতি প্রথম দিকে একটু মনোযোগ কম ছিল, কিছু চটপটে স্বভাবের ছিলেন। তখন একবার আবদার করে বসলেন তাকে দারুল উলুম দেওবন্দে পাঠিয়ে দিলে তিনি মনোযোগ দিয়ে লেখাপড়া করবেন। কোনো উপায়ান্তর না দেখে উনার পিতা হযরত মাওলানা জহুরুল হক রহমতুল্লাহ আলাইহি খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে গ্রামের একজন ছাত্র যে ওই জায়গায় সফর করে তার সঙ্গে দারুল উলুম দেওবন্দে পাঠিয়ে দেন। তখন খতিব রহমতুল্লাহ আলাইহির বয়স ছিল 14 বছর। বাড়ির কাছে বাঙ্গা স্টেশন থেকে দেওবন্দ যাওয়ার ভাড়া সম্ভবত 52 টাকা ছিল ট্রেনে। তিনি 14 বছর বয়সে দারুল উলুম দেওবন্দে গেছেন। সেখানে গিয়ে কাফিয়া জামাতে ভর্তি হন। 1942 ইসাইতে তিনি দারুল উলুম দেওবন্দ গমন করেন। সেখানে কাফিয়া জামাত থেকে নিয়ে তাকমিল ফিল হাদিস, দাওরায়ে হাদিস পড়েন। তাখাসসুস ফিত তাফসির, ইলমে তাফসিরের বিশেষ গবেষণা কেন্দ্রে লেখাপড়া করেন। পড়াশোনার শেষে তিনি 1949 ইসাইতে দারুল উলুম দেওবন্দ থেকে ফিরে আসেন। ওনার পড়াশোনার মাঝেই আমাদের দাদাজান হযরত মাওলানা জহুরুল হক রহমতুল্লাহ আলাইহি খুব অসুস্থ হয়ে পড়েন। আমার আব্বাজানের স্বভাব, খতিব সাহেবের স্বভাব আছে, উনি বাবা অসুস্থ শুনলে চলে আসবেন। তাই দাদাজান নিষেধ করেছিলেন আমার অসুস্থতার খবর তাকে জানাইও না। যেভাবে হোক তিনি জেনে যান এবং দেওবন্দ থেকে পড়ার মাঝেই একবার বাড়িতে চলে আসেন। তখন দাদাজান অসুস্থ ছিলেন। 8-10 দিনের মধ্যেই দাদাজানের ইন্তেকাল হয়। তাকে কাফন দাফন করে তিনি আবার দেওবন্দে ফিরে যান। ওই সময়ের একটি ঘটনা আমার স্মরণ পড়ছে। দাদাজান হযরত মাওলানা জহুরুল হক রহমতুল্লাহ আলাইহি এলাকার মানুষের দ্বীনী খেদমত করেছেন। সেখানে তার কিছু শিষ্য মুরিদান তৈরি হয়েছিল। ওরা দাদার ইন্তেকালে আব্বাজান এখনো লেখাপড়ায় আছেন, ছোট চাচা এখনো পড়াশোনা করতেছেন। তো তারা এলাকার লোক মিলে মনে করলো আমরা একটা কমিটি গঠন করি, একটা তহবিল গঠন করি, যে তহবিলের মাধ্যমে মাওলানা জহুরুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তানদেরকে লেখাপড়া করার খরচ যোগাবো। এলাকার লোক তহবিল করবে, একটা ফান্ড করবে এবং তাদের আয়োজনে লেখাপড়া করবেন। এইটা খতিব ওবায়দুর রহমতুল্লাহ আলাই তখন যদিও বয়স ওনার কম ছিল, 16-17 বছর বয়স, কিন্তু এটা তার আত্মসম্মানে বাদে। তিনি আমাদের দাদিজানকে একান্তে ডেকে বলেন যে তুমি খেয়ে না খেয়ে আমাদেরকে পড়াতে যদি রাজি হও, কোনো খরচ দেওয়ার দরকার নাই, আমরা মানুষদের না করে দিই, আমাদের জন্য কোনো তহবিল করার প্রয়োজন নাই। দাদি বললেন ঠিক আছে, অসুবিধা নাই, আমি কষ্ট করে জীবন যাপন করব, তুমি তোমার মতামত তাদেরকে জানিয়ে দাও। আব্বাজান খতিব রহমতুল্লাহ আলাইহি তার মায়ের সঙ্গে পরামর্শ করে এলাকার মুরব্বিয়ানদের ডেকে বললেন যে আমার আব্বার প্রতি মহব্বত এবং ভালোবাসা প্রকাশ করে আপনারা আমাদেরকে সাহায্য করার জন্য যে তহবিল গঠন করতে চেয়েছেন, এর জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তবে এইভাবে সকলে মিলে তহবিল করে আমাদেরকে খরচ যোগানোর ইনশাল্লাহ প্রয়োজন নেই। তবে ব্যক্তিগতভাবে যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, প্রয়োজনে কোনো সহযোগিতা করেন, কোনো আনুষ্ঠানিকতা ছাড়া, আমরা সাদরে সেটা গ্রহণ করতে প্রস্তুত আছি। আব্বাজান রহমতুল্লাহ আলাই বললেন তাদের আসল উদ্দেশ্য ছিল মানুষকে এই কথা বোঝানো যে এই পরিবারকে তাদের বাবার মৃত্যুর পর আমরাই লালন পালন করে এদেরকে লেখাপড়া করিয়েছি। অনেকের উদ্দেশ্যটা ছিল আসলে সহযোগিতা না। সহযোগিতা মূল উদ্দেশ্য নয়। তার প্রমাণ হলো 6-7 বছর তিনি লেখাপড়া করলেন,
কেউ একজনও একটা টাকা দিয়েও সহযোগিতা করেনি, কোনো প্রয়োজন জানতে চায়নি। অথচ মানে উনি বলতেন ব্যক্তিগতভাবে কেউ যদি চায় তাইলে আমাদেরকে আনুষ্ঠানিকতা ছাড়া সহযোগিতা করলে আমরা সাদরে গ্রহণ করব, কিন্তু এই আনুষ্ঠানিকতা ছাড়া কেউ কোনো সহযোগিতা উল্লেখযোগ্য এরা আলোচনায় যারা ছিল এরা করেনি। অন্য আত্মীয় স্বজন সহযোগিতা করতে পারে। তো যাই হোক, 1949 সালে তিনি দারুল উলুম দেওবন্দের লেখাপড়া তাফসিরের শেষ পর্যায়ে ছিলেন। তখন বাংলাদেশের প্রখ্যাত মাদ্রাসা আশরাফুল উলুম বড়কাটরা ঢাকা, এই মাদ্রাসার মুহতামিম ছিলেন হজরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি হাকিমুল উম্মত হজরত থানবী রহমতুল্লাহ আলাইর খলিফা। তিনি দারুল উলুম দেওবন্দে একজন দক্ষ যোগ্য শিক্ষক পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছিলেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি হজরত মৌলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এবং শেখুল আদব ওয়াল ফেকা হজরত মৌলানা এজাজ আলী রহমতুল্লাহ আলাই খুব প্রিয় শাগির ছিলেন। ওনারা আব্বাজানকে বড় কাটরা মাদ্রাসায় শিক্ষকতার জন্য পাঠিয়েছেন। তখন তার বয়স ছিল খুবই কম, মুখে তখনও দাঁড়িয়ে আসেনি, দেখতে একজন ছাত্র মনে হয়। তিনি যখন বড় কাটরায় আসলেন, ওই সময় পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি কোথাও সফরে গিয়েছিলেন। তো তিনি বলছেন, আমি হুজুরের সঙ্গে দেখা করতে এসেছি। বড় বড় ছাত্ররা মনে করছে উনি হয়তো জালালাইন বা মিশকাত কোন জামাতে ভর্তি হবেন। তো তারা বলতেছে, আপনি কোন জামাতে ভর্তি হবেন, আমরা আপনাকে ভর্তি করে দিব। ওনাকে নিয়ে একটু তারা টানাটানি করতেছে। উনি বললেন, না, আমি অপেক্ষায় আছি, পীরজি হুজুর আসলে পরে দেখা করব। তো পীরজি হুজুর এসে যখন বুঝলেন ওনাকে দেওবন্দ থেকে পাঠানো হয়েছে, তো তিনি বললেন, ওনাকে এখানে শিক্ষক হিসাবে, মুদাররিস হিসাবে আমি নিয়োগ দিচ্ছি। প্রথম বৎসরই তিনি জাল্লাইন মিশকাতের জামাতে শিক্ষকতা করেন। তো যে ছাত্ররা ওনাকে ডেকেছিল ভর্তি করার জন্য, ওরাই ওনার ছাত্র হয়ে যায়। এই হলো ওনার পড়ানোর শুরু। এইখানে তিনি প্রায় 3 বৎসর 49, 50, 51, 52 শিক্ষকতা করেন। এর মধ্যে তার জীবনে একটি ঘটনা ঘটে যায়। এটাকে বলা যায় জীবনের মোড় ঘোরানোর ঘটনা, টার্নিং পয়েন্ট। তিনি তার গ্রামের এক চাচা সম্পর্কে, উনি টাকা জোগাড় করেছেন, হজে যাবেন। চিটাগাং থেকে জাহাজে হজে যাওয়া যায়, কিন্তু তিনি চিটাগাং থেকে টিকিট পাননি, সুযোগ হয়নি। ওই গ্রামের মুরব্বী ব্যক্তি, যিনি সম্পর্কে খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহির চাচা, তিনি খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে মুম্বাই থেকে হজে যাওয়ার একটা সুবিধা আছে, ওইখানে সহজে টিকিট পাওয়া যায়। কিন্তু আমি লেখাপড়া করি নাই, উর্দু ভাষাও জানি না, তুমি দেওবন্দ পড়েছো, তোমার ওইসব এলাকায় চলাফেরার অভ্যস্ত, তুমি অভ্যস্ত, তুমি আমার সঙ্গে চলো। চিটাগাং থেকে আমরা যে খরচে প্রথম শ্রেণীতে হজ করব, একজনের যে খরচ আছে, এই খরচে আমরা মুম্বাই থেকে সাধারণ শ্রেণীতে 2 জন হজ করতে পারব। তখন তো আবার ওই দেশ ভাগ হয় না, এটা তো ওই 1951 1953 পাসপোর্ট এখনো তখনও চালু হয়নি। 2 দেশ হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান, কিন্তু পাসপোর্ট ব্যবস্থা তখনও স্বাভাবিক হয়নি, এমনি যাওয়া যেত। আব্বাজান ওনাকে নিয়ে মুম্বাই গেলেন। সেখানে তিনি তার পরিচিত একজন আলিম পাইলেন, যিনি এইসব হজের ব্যবস্থা করেন। ওনাকে বললেন যে আমাদের টিকিটের ব্যবস্থা করুন। উনি একটা তারিখ দিলেন, ওই তারিখে আপনারা টাকা নিয়ে আসবেন, আমি আপনাদেরকে জাহাজের টিকিট দিয়ে দেব। এইভাবে প্রস্তুতি চলতেছে। যেই দিন টাকা জমা দেওয়া হবে, এর আগের দিন আনন্দে খুশি হয়ে খতিব সাহেব তাড়াতাড়ি ঘরে ফিরে আসেন বাইরে থেকে, আর অপেক্ষা করেন ওনার চাচার। যে চাচার সঙ্গে নিয়ে গিয়েছিলেন, উনি অনেক রাত করে ফিরলেন এবং খুবই অস্থিরতা প্রকাশ করলেন যে আমি তোমার এবং আমার হজের টাকা আমার সঙ্গে রেখেছিলাম, বুকের ব্যাগের মধ্যে 14,000 রেখেছি আর নিচের পকেটে 14,000, কিন্তু ভিড়ের মধ্যে 14,000 টাকা আমার পকেট থেকে চুরি হয়ে গেছে। এখন তো এই টাকা দিয়ে 2 জনের হজ করা সম্ভব নয়। খতিব সাহেব বললেন, ঠিক আছে, আপনার ব্যবস্থা হয়ে যাবে, আপনার টিকিট করে দিই। তাকে টিকিট করিয়ে রওনা করে দিলেন হজের জন্য। তার মনে একটা সন্দেহ থাকলো যে আসলে সত্যি এমন কোনো দুর্ঘটনা ঘটছে না, ওই ব্যক্তি তার প্রয়োজন ফুরিয়ে গেছে, এই জন্য তাকে এখানে ছেড়ে চলে যাচ্ছেন। এটা ওনার বুঝে আসেনি।
কিন্তু মনে লজ্জা লাগলো এইভাবে হজ না করে ঘরে ফিরে আসা এটা কেমন হয়। তাই তিনি দারুল উলুম দেওবন্দে চলে আসলেন মানে মুম্বাই থেকে। উনাকে ইন্ডিয়া মুম্বাইয়ে নেওয়ার পরে উনি হজের জন্য ওইখানে ছেড়ে চলে গেলেন, আর উনি ওই জায়গায় গিয়ে বলছেন যে টাকা হারায় গেছে। ওইখানে মুম্বাইতে পরবর্তীতে ওনার খারাপ লাগলো বিষয়টা। টিকেটের টাকা জমা দেওয়ার আগের দিন বললেন হারিয়ে গেছে। তো তিনি দেওবন্দ চলে আসলেন। হজরত মাদানী রহমতুল্লাহ আলহি এবং শেখুল আদব হজরত এজাজ আলী রহমতুল্লাহ আলহি তাদের সঙ্গে দেখা করলেন এবং বললেন আমি কিছুদিন এখানে থাকবো। উনার ইচ্ছে হইল হজের সময় শেষ হয়ে গেলে হাজিরা যখন ফিরত আসে তখন বাড়িতে আসে। ওই সময় হজরত মাওলানা এজাজ আলী রহমতুল্লাহ আলহি বললেন যে ইন্ডিয়ার উত্তরপ্রদেশ ইউপির শাহজাহানপুর জায়গায় এখানে একটা মধ্যম শ্রেণীর মাদ্রাসা আছে, তারা একজন শিক্ষক চায়, আমি তোমাকে সেখানে পাঠিয়ে দিই, ভালো কোনো জায়গার ব্যবস্থা হলে তোমাকে নিয়ে আস। খতিব সাহেব রহমতুল্লাহ শাহজাহানপুর একটি মধ্যম শ্রেণীর মাদ্রাসায় গিয়ে কিছুদিন শিক্ষকতা করেন। ঠিক ওই সময়ই করাচিতে মুফতি আজম পাকিস্তান হজরত মৌলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলহি নতুন মাদ্রাসা দারুল উলুম করাচি এটার ভিত্তি স্থাপন করেন, ওই মাদ্রাসার কাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি দেওবন্দে হজরত মৌলানা এজাজ আলী রহমতুল্লাহ আলের কাছে পত্র লিখেন যে আমাকে নজওয়ান, দক্ষ, যোগ্য এবং সাহসী শিক্ষকের দরকার, আপনি ব্যবস্থা করে দিন। মৌলানা এজাজ আলী রহমতুল্লাহ আলহি একজন লোক মারফত খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলহিকে সংবাদ দিয়ে নিয়ে আসলেন দেওবন্দ এবং বললেন তুমি সোজা করাচি চলে যাও। এর ভিতরে উনি আর দেশে ফিরেন। তিনি সেখান থেকে সম্ভবত 1952 বা 53-তে সরাসরি মুহাজিরদের যাওয়ার একটা রাস্তা ছিল সিন্ধু প্রদেশ হয়ে, রাজস্থান সিন্ধু প্রদেশ, ওই রাস্তা দিয়ে তিনি করাচি চলে গেলেন এবং দারুল উলুম করাচিতে তিনি 1 বছর শিক্ষকতা করেন। এবং এটা দারুল উলুম করাচি মানে একদম শুরুর দিক। এখন যে জায়গায় দারুল উলুম করাচি তখন ছিল শহরের ভিতরে নানকোয়াড়া নামক একটা গেঞ্জি এলাকায়, ঘনবসতিপূর্ণ এলাকায় একটা শিখ স্কুল ছিল। ওইটাই ওনারা সরকার থেকে বরাদ্দ নিয়ে মাদ্রাসার কাজ শুরু করেছিলেন। সেখানে তিনি 1 বছর আবু দাউদ শরীফ, হেদায়া, তরজমায়ে কুরআন এইসব কিতাব দরস দিয়েছেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়াইতেন। বিভিন্ন দাওয়াতি এবং রাজনৈতিক সফরের কারণে তিনি ব্যস্ত ছিলেন। তো ওনার বুখারী শরীফের কিছু অংশ খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে পড়ানোর দায়িত্ব দেন। তিনি যোগ্যতার সঙ্গে সেখানে পড়াশোনা, শিক্ষকতার কাজ চালিয়ে যান। আরেকটি ঘটনা আমাদের খেয়াল রাখার দরকার, খতিব রহমতুল্লাহ আলাইহি যখন দারুল উলুম করাচিতে দাওরায়ে হাদিস এবং জাল্লাইল মিশকাতের জামাতে পড়াচ্ছেন, তখন মুতাওয়াসসিতা তৃতীয় বা নাহমিরের জামাতে লেখাপড়া করতেন বর্তমান উপমহাদেশের শ্রেষ্ঠ আলিম হজরত মৌলানা মুফতি তাকি উসমানী মাদ্দাজিল্লুল আলী এবং ওনার বড় ভাই হজরত মৌলানা রফি উসমানী, মুফতি আজম হজরত মৌলানা রফি উসমানী রহমতুল্লাহ। মৌলানা রফি উসমানী রহমতুল্লাহ আলাইহি আমাকে নিজেই বলেছেন যে আমরা ফেকার একটি কিতাব মাল্লাবুদ্দা মিনহু, আমাদের এই কিতাবের পরীক্ষা আপনার আব্বা খতিব সাহেব নিয়েছে। সেখানে 1 বছর থাকার পর রমজানের ছুটিতে তিনি দেশে আসেন। কয়েক বছর পরে দেশে ফিরে গিয়েছিলেন 49-এ তিনি আসলেন দেওবন্দ থেকে। এরপরে 52-53-তে গিয়েছিলেন। প্রায় 1-1.5 বছর পরে তিনি দেশে ফিরলেন। দেশে আসার পর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির, প্রতিষ্ঠাতা, মুজাহিদে আজম হজরত মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন যে আমি পূর্ব পাকিস্তান, তখন পূর্ব পাকিস্তান ছিল, এখানে নেজাম ইসলাম পার্টির উর্দু কিছু কিতাবাদি, প্রচারণা, পত্রিকা এগুলোর কাজ শুরু করতে চাই, এই ব্যাপারে তুমি দক্ষ আছো, তুমি এখানে কাজ করবে। রমজানের পর মুফতি শফি রহমতুল্লাহ আলাই একটি দিনী সফরে ঢাকায় আসেন। সরাসরি তার সামনে মোল্লা আতহার রহমতুল্লাহ আলাই বলেন যে মোল্লা ওবায়দুল হক সাহেবের আমাদের দরকার, আপনি তো 1 বছর পাইছেন, আমাদেরকে দিয়া দেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাই সম্মতি প্রকাশ করলেন এবং তার হাতের লেখা একটা তাসদিকনামা বা একটা চিঠি দিয়ে যে উনি আমার এখানে পড়িয়েছেন, দেশের প্রয়োজন উনি চলে যাচ্ছেন, আমি ওনার উপর খুশি দোয়া করি, এরকম একটা চিঠি দিয়ে ওনাকে পাঠান। যদি এখানে আসলেন নেজাম ইসলাম পার্টির ধর্মীয় বিষয় এবং প্রচারণার কাজে তিনি অংশগ্রহণ করবেন,
কিন্তু ওই সময় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে একটি ঘটনা ঘটে গেল। আইয়ুব খান সব রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করে নেতৃবৃন্দ যারা ছিলেন তাদেরকে জেলে ঢুকিয়ে দেন। মোল্লা আতহার আলী রহমতুল্লাহ আলাইও তখন জেলে চলে যান। জেলেই মাঝে মধ্যে তার সঙ্গে খতিব ওবায়দুল রহমতুল্লাহ আলাই দেখা করতেন। ওই সময় তিনি বড় কাটরা মাদ্রাসায় আবার ফিরে যাওয়ার ইচ্ছা করেছিলেন এবং এই ব্যাপারে উদ্যোগও নিয়েছিলেন, কিন্তু মাঝে ছেড়ে যাওয়ার কারণে নতুনভাবে আবার তাকে সেখানে গ্রহণ করতে কিছু শিক্ষকরা সম্মত ছিলেন না। এই ফাঁকে মাদ্রাসায় আলিয়া ঢাকায় একটি সিনিয়র শিক্ষকের পদ খালি হয়। খতিব রহমতুল্লাহ আলাইর সঙ্গে সম্পর্ক ছিল মাদ্রাসায় আলিয়া ঢাকার একজন সিনিয়র শিক্ষক। তার মাধ্যমে খতিব রহমতুল্লাহ আলাইহি 1954 ইসাইতে মাদ্রাসায় আলিয়া ঢাকায় যোগদান করেন। সেখানে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেন 1985 পর্যন্ত। প্রথমে ছিলেন সিনিয়র শিক্ষক, এরপর তিনি সর্বশেষ হেড মৌলানা বা সদরুল মুদারিসিন পদে পৌঁছে 1985-তে তিনি মাদ্রাসায় আলিয়া ঢাকা থেকে অবসর গ্রহণ করেন। আর এই অবসর গ্রহণের একটু আগেই 1984-তে তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন প্রেসিডেন্ট এরশাদ সাহেব। বায়তুল মুকাররমে নতুন খতিব নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল। বায়তুল মুকাররমের প্রথম খতিব ছিলেন হযরত মাওলানা মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাই। তার ইন্তেকালের পর খতিব হয়েছিলেন হযরত মাওলানা মুফতি আব্দুল মরিজ রহমতুল্লাহ আলাইহি, লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস। তার ইন্তেকালের পর খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইকে বায়তুল মুকাররমের খতিব পদে নিয়োগ প্রদান করা হয়। দায়িত্বের আগেই 1 বছর আগে 85-তে পেনশনে যান, এর 1 বছর আগে 84-তেই তিনি নিয়োগ পেয়ে যান বায়তুল মুকাররমে। সাধারণ চাকরি শেষ হওয়ার পর মানুষ অবসর জীবন বেকার কাটায়, ছোটখাটো কাজ করে, কিন্তু দেখা গেল উনি অবসর গ্রহণ করার পরে ওনার মূল ব্যস্ততা শুরু হয়ে যায়। সারা দেশের সকলের সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয়। এইভাবেই তার কর্মজীবন এক পর্যায়ে পৌঁছে। সেখানেই থাকা অবস্থায় মাদ্রাসায় আলিয়ায় তিনি বাংলাদেশের আরো কিছু মাদ্রাসায় পার্ট টাইম খণ্ডকালীন শিক্ষক হিসাবে, মুহাদ্দিস হিসাবে দায়িত্ব পালন করেন। পটিয়া মাদ্রাসায় 2 বছর শেখুল হাদিস ছিলেন তিনি। ঢাকা ফরিদাবাদ মাদ্রাসায়, ঢাকা ইসলামিয়া মাদ্রাসায় বুখারী শরীফ পড়িয়েছেন এবং আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসায় তিনি মুহতামিম হিসাবে মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এবং 1987 ইসাই সনে বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনী দরসগাহ সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, এখানে তিনি শেখুল হাদিস পদে যোগদান করেন। ইন্তেকাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। তারপরে হইতেছে খতমে নবুয়ত আন্দোলন সম্বন্ধে ওনার যে এইটার সাথে যে ওনার জড়িত থাকাটা বা এই আন্দোলন নিয়ে একটু বিস্তারিত বলবেন। হযরত খতিব রহমতুল্লাহ আলাইহি যখন বায়তুল মুকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, তখন সারা বাংলাদেশে সব ধরনের দ্বীনী আন্দোলন, ধর্মীয় বিষয় আশয় সবকিছুতে তিনি তার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করেন। ওই সময়ই তিনি আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশ, এটা আগে খতমে নবুয়ত আন্দোলন নামে তৎপরতা ছিল, খুব একটা তৎপর ছিল না, তিনি এটাকে নতুন আঙ্গিকে শুরু করেন এবং প্রতি বছর ঢাকায় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, দারুল দেওবন্দ থেকে, মিশর থেকে, এমনকি মসজিদুল হারামের ইমাম সাহেব সহ, দিল্লির জামে মসজিদের খতিব, পাকিস্তানের লাহোরের শাহী মসজিদের খতিব সহ বিশ্ববরেণ্য আলেমদের ঢাকায় একত্র করে বাংলাদেশ সরকারের উপর কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য চাপ সৃষ্টি করে। তারই আন্দোলনের এক পর্যায়ে 1994 ইসাইতে বাংলাদেশের তখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি কাদিয়ানীদের বিকৃত তাফসির এবং তাদের বিকৃত পুস্তকাদি নিষিদ্ধ ঘোষণা করেন। খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের নতুন বেগ লাভ করে। এই খতমে নবুয়ত আন্দোলনের শুধু ঢাকায় নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেমিনার, অনুষ্ঠান, মাহফিল, জলসা, এগুলোর তৎপরতা তিনি চালিয়ে যান। এটা ছিল তার জীবনের বড় একটি অধ্যায়। মূলত কাদিয়ানীদের বিরুদ্ধে যখন একটা অবস্থান নয়, তখনই খতমে নবুয়তের যে
মানে যাত্রাটা শুরু হয় এই এই তৎপরতা আগেই ছিল কাদিয়ানি বিরোধী, কারণ এরা মুসলমান না হয়ে নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে এদেশের সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকা সম্পর্কে মানুষকে সচেতন করা, সরকার হয়তো আন্তর্জাতিক চাপের কারণে কাদিয়ানিদেরকে সরাসরি অমুসলিম ঘোষণা করেনি, কিন্তু তাদের এই তৎপরতার কারণে সাধারণ মুসলমান বুঝতে পারছে যে এই একটা সম্প্রদায় আছে, এরা মুসলমান নয়, এদের কাছ থেকে আমাদের ইমানের হেফাজত করতে হবে। মানুষ এদের ব্যাপারে সচেতন হয়েছে। এই সচেতনতার জন্য তিনি সবসময় চেষ্টা চালিয়ে গেছেন। এবং এই যে খতমে নবুয়ত আন্দোলন যে নামটার নামকরণ হয়েছে খতমে নবুয়ত, এইটার সাথে তো ওই কাদিয়ানীদের বিরুদ্ধে যে একটা বা এইটার এগেনস্টে যে অবস্থান খতমে নবুয়ত শেষ নবী, এইটার নামটারও অনেকটা এই প্রাসঙ্গিক, আকিদা, হ্যাঁ। যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তান, হিন্দুস্তানে একটি সংগঠন আছে মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত, সেই নামেই বাংলাদেশে তিনি তৎপরতা চালিয়ে যান। আচ্ছা, উনি খতিব দায়িত্বে থাকা চলমান অবস্থায় ওনার নামে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, এইটা নিয়ে একটু বিস্তারিত বলবেন। উনি যখন বায়তুল মোকাররমের খতিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন এবং সারা দেশে ইসলামী আন্দোলনের সঙ্গে তিনি জড়িয়ে গেছেন, ইসলাম বিরোধী শক্তি সবসময় ওনাকে মানুষের সামনে হেয় করার, ওনাকে বেকায়দায় ফেলার জন্য তারা বিভিন্ন চেষ্টা করেছে। বাংলাদেশের প্রায় সব এলাকার বড় বড় আলেম, সিলেটেরও সব আলেমরা গিয়েছিলেন নেতৃস্থানীয়, শুধু আমাদের মাসলাক নয় অন্যান্য মাসলাকের আলেমদের তিনি ঢাকা মানিক মিয়া এভিনিউতে একত্র করেছিলেন। সেই মহাসমাবেশ দেখে এই দেশের বামপন্থী যারা ছিল, ইসলাম বিদ্বেষী শক্তি, তারা ভয় পেয়ে যায়। সেখানে খতিব রহমতুল্লাহ আলী একটা বক্তব্য দিয়েছিলেন যে পাকিস্তান গঠিত হয়েছিল ইসলাম এবং কোরআনী শাসন প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু পাকিস্তানের ওই সময় শাসক শ্রেণী যারা, তারা আমাদের এই অঞ্চলের উপর জুলুম করেছে। ইসলাম তো প্রতিষ্ঠা করেনি, উল্টো আমাদের উপর জুলুম করেছে। তারা ইসলামের সঙ্গে গাদ্দারি করার কারণে পাকিস্তান ভেঙেছে। ওনার এই বক্তব্যটাকে বিকৃত করে আমাদের দেশের বামপন্থী পত্রিকা, সম্ভবত প্রথম আলো পত্রিকা, তারা সংবাদ করেছে এই মর্মে যে খতিব উবায়দুল রহমতুল্লাহ আলাই মানিক মে এভিনিউতে লক্ষ মানুষের সমাবেশে বলেছেন, যারা বাংলাদেশ স্বাধীন করেছে, বাংলাদেশের মুক্তিযোদ্ধা, এরা সব গাদ্দার, এরা ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, অতএব তিনি রাষ্ট্রদ্রোহী। ওনার বিরুদ্ধে তারা মামলা ঠুকে দিয়েছে। আর ঢাকার একজন নিম্নতম আদালতের বিচারপতি, উনি না চিনে বিচারক, গ্রেফতারি পরোয়ানা ইস্যু করছেন খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। তখন আদালতে এইটা প্রমাণ করার প্রয়োজন ছিল যে উনি কি বক্তব্য দিয়েছেন। আমার নিজস্ব একটা অভ্যাস ছিল, আব্বা খতিব রহমতুল্লাহ আলাইহির পত্রিকায় যেসব বয়ান আসতো, আমি এগুলার কাটিং রাখতাম। এখন আমার কাছে দুইটা বড় ভলিউম আছে, ওইখানে দৈনিক ইনকিলাব সহ ইসলামী পত্রিকাগুলোর কাটিং রাখছে, ওইখানে ওনার আসল বক্তব্যটা এসেছে। এইটা তখন কাজ দিয়েছে, উনি আমার কাছ থেকে এইটার কপি করে নিয়ে আপনি মানে ওই সময় এগুলা সবসময় আমি রাখতাম, এইটা ওনার কাজে লাগছে এবং ওইটা ডেট পাওয়া গেছে, আসল পত্রিকাও বের করা গেছে। তো ওই যে ওনার উপর গ্রেফতারি পরোয়ানা এসেছিল, তখন সারা দেশের আলেম শ্রেণী নেতৃত্বে ধর্মপ্রাণ মুসলমান মাঠে ময়দানে মিছিলে ঝাঁপিয়ে পড়েন খতিব সাহেবের সমর্থন। আমার স্মরণ আছে, ওনার প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর রাতে মাসিক মদিনার সম্পাদক হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই আমাদের বাসায় ফোন করে আব্বার সঙ্গে আলাপ করতে চেয়েছেন। তো ঘর থেকে বলা হয়েছে যে উনি তো এখন ঘুমিয়ে আছেন। তো মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমাদের মামা, আব্বার সঙ্গে ওনার একটা পারিবারিক সম্পর্ক আছে, আব্বা সম্পর্কে ওনার ভগ্নিপতি। তো তিনি বলেছেন, সারা দেশের লোকের ঘুম ভাঙছে আর উনি আরামে ঘুমাইতেছে, আমাদের ঘুম হারাম হয়ে গেছে। বোঝা গেল খতিব সাহেবের প্রতি ওনার মহাব্বত। আরো দুই একটি ঘটনা আমার স্মরণ হয়। দরগা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিলেটের কুতুব আরিফ বিল্লাহ হযরত মাওলানা আকবর আলী রহমতুল্লাহ আলী আমাদেরকে বললেন যে ইনশাআল্লাহ খতিব সাহেবের তারা কোনো ক্ষতি করতে পারবে না, আমি 500 টাকা আল্লাহর রাস্তায় সদকা করেছি। উনি খুব সাহসের সঙ্গে বললেন, খুব দৃঢ়তার সঙ্গে, যে ওনার কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে সিলেটের একজন প্রবীণ আলিম, বিশ্বনাথ জামিয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই, যিনি মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইর সঙ্গে রাওয়ালপিন্ডিতে গিয়ে আইয়ুব খানের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, সিলেটের এইরকম প্রবীণ আলিম, তিনিও টেলিফোনে আমাকে সান্ত্বনা দিয়েছেন এবং বলেছেন, তুমি ভয় পেও না, তোমাদের কোনো সহযোগিতার দরকার পড়লে আমি আছি। জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জ মাদ্রাসার
প্রিন্সিপাল হজরত মৌলানা আথারি রহমতুল্লাহ আলহির সাহেবজাদা হজরত মৌলানা আনোয়ার শাহ, তিনি সম্পর্কে আমাদের মামা হন। তিনি জামিয়া ইমদাদিয়া বিরাট দুয়ার ব্যবস্থা করেছেন খতবি সাহেব রহমতুল্লাহ আলীর পক্ষে, এবং রাবেতায় আলমে ইসলামী এবং সৌদি আরব সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন যেন খতিব সাহেবকে কোনো ধরনের ওনার সঙ্গে বেয়াদবি না করা হয়। এইভাবে সারা দেশের আলেমদের সহযোগিতা আলহামদুলিল্লাহ, ওই যে গ্রেফতারি পরোয়ানা যে দিয়েছিল সে খুব ভয় পেয়েছে, বলছে আমি না বুঝে দিয়েছি, আমি চিনি না এটা উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হচ্ছে, ওনাকে যে কোনোভাবে হাইকোর্টে এনে জামিনের ব্যবস্থা করা হোক, আমি কোনো বিরোধিতা করব না। খতিব সাহেব রহমতুল্লাহ বলছেন না, আমি কোর্টে যাব না, আমি দোষ করিনি। তো মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী বললেন, হুজুর আইনের একটা নিয়ম আছে, ঠিক আছে আপনি কোর্টে যাবেন না, আপনি গাড়িতে বসে থাকবেন কোর্টের পাশে, আর আমরা কাগজ নিয়ে আদালতে ঢুকে আপনাকে উপস্থিত ধরিয়ে জামিন নিয়ে আসবো। এইভাবে ব্যবস্থা করা হয়েছে। উনি গাড়িতে বসেছিলেন, মহিউদ্দিন খান সাহেব কাগজ নিয়ে হাইকোর্টে গেলেন, তারা জামিন দিয়ে দিল। ওই সুযোগে ওই সময় কিছুদিন আগে ফ্যাসিস্ট সরকার যারা বিদায় গ্রহণ করেছে তারা ক্ষমতায় এসেছিল 1996 বা 2001। তারা সুযোগ পেয়ে ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিলেন আবদুল্লাহ উয়াল সাহেব, যার বয়স 76 বছর। উনি এক সময় বাংলাদেশ আওয়ামী উলামা লীগ করতেন, উনি ডিজি। উনি একটা চিঠি ইস্যু করলেন, খতিব সাহেবকে বায়তুল মোকাররম থেকে বরখাস্ত করা হলো, কারণ ওনার বয়স বেশি, 74 বছর বয়স হয়ে গেছে। আর যে ডিজি চিঠি ইস্যু করতেছেন ওনার বয়স 76। এই ঘটনাটা ওই যে গ্রেপ্তারের পরোয়ানার পরে, এটা 1900 সম্ভবত 2001। ওই ঘটনার পরে আবার সরকার যখন নতুন সরকার আসে তখন আবার এই ঘটনা হয়, ওনাকে তারা মানে বয়স দেখে অব্যাহত। যাই হোক, খতিব সাহেব রহমতুল্লাহ পক্ষে আদালতে মামলা লড়েছেন বাংলাদেশের বিজ্ঞ আইনজীবী জনাব মওদুদ আহমদ সাহেব, তিনি আজকে দুনিয়াতে নাই। মওদুদ আহমদ সাহেবের আব্বা মৌলানা মমতাজউদ্দিন সাহেব খতিব সাহেবের কলিগ ছিলেন মাদ্রাসায় আলিয়া ঢাকায়। তো তিনি মক্কা শরীফের খতিব, মসজিদের নববীর খতিব, দিল্লি জামে মসজিদের খতিব, লাহোরের শাহী মসজিদের খতিব, এদের বয়স এনে প্রমাণ করেছেন যে খতিবের কোনো বয়স নাই, 80-90 বছর বয়সে খতিবের দায়িত্ব পালন করতে পারেন। যাই হোক, আদালতে সরকারের এই সিদ্ধান্ত টিকে নেই, তিনি খতিব হিসাবে পুনর্বহাল হয়েছেন। আর যিনি তাকে অপসারণ করেছিলেন আব্দুল উয়াল সাহেব, কিছুদিন পরে উনি ইন্তেকাল করেন। ওনার জানাজাও খতিব সাহেব পড়িয়েছেন। জানাজা পড়ে এসে বাসায় এসে বলেছেন যে মানুষটা আমার সঙ্গে যে আচরণ করেছে আমি কষ্ট পেয়েছি, কিন্তু মানুষটা আজকে দুনিয়াতে নাই, আমি তার জানাজা পড়াইছি, আমি তাকে মাফ করে দিলাম, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। এই ছিল খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহির উদারতা। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা জানি যে এই উনি বিচারপতিদের তওবার জন্য আহ্বান করেছিলেন, ডাক দিয়েছিলেন। এই ঘটনাটা একটু বিস্তারিত বলবেন। এটা সম্ভবত 2001 ইসাইয়ের ঘটনা। জি, এক মহিলা স্বামী থেকে তালাকপ্রাপ্ত হওয়ার পরও হুরপুস দাবি করে মামলা করেছে। ইসলামী আইন অনুযায়ী তালাকের পর নির্ধারিত মেয়াদে হুরপুস পাওয়ার অধিকার স্ত্রীর থাকে, এরপরে থাকে না। এই হিসাবেই রায় দেওয়া হয়েছিল, আদালত রায় দিয়েছে। কিন্তু সেই মহিলাটা হাইকোর্টে আবার আপিল করে। হাইকোর্টের 2 জন বিচারক, এরা এই মামলায় ইসলামী বিধানের বিরুদ্ধে রায় তো প্রদান করেছে এবং সঙ্গে সঙ্গে তারা আরেকটা রায় দিয়েছে যে ফতোয়া দেওয়া অবৈধ, মানে এই দেশে কেউ ফতোয়া দিতে পারবে না, ফতোয়া দেওয়ার অধিকার আদালতের, ফতোয়া দেওয়া অবৈধ। এইটা নিয়ে সারা দেশে বিরাট হইচই শুরু হয়েছে যে ফতোয়া নিষিদ্ধ করতেছে হাইকোর্ট। আমরাও খুব ভয় পাইছি। খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি যে মেজাজের লোক, উনি হয়তো বায়তুল মুকাররমে এই 2 বিচারপতির বিরুদ্ধে এমন কিছু বলবেন যেটা আদালত অবমাননার মামলায় তাকে গ্রেফতার করা হতো। কিন্তু আমরা শুনে অবাক হইলাম। পরের দিন একটা পত্রিকা আছে মানব জমিন, সেটার হেডিং আমার কাছে এখনো আছে। তিনি বয়ান দিলেন যে হাইকোর্টের 2 বিচারপতিকে তওবা করতে হবে। এটা ইসলামী বিধান, এখানে আদালত অবমাননার বিষয় সামনে আনা যায় না। তো যাই হোক, ওনার এই হুঙ্কারের সঙ্গে সঙ্গে সারা দেশে মিছিল মিটিংয়ে কোর্ট ভয় পেয়ে যায়। পরবর্তীতে সুপ্রিম কোর্টে আপিল হয় এবং সুপ্রিম কোর্ট এই ব্যাপারে রায় দেওয়ার জন্য
এমিকাস কিউরি বা আদালতের বন্ধু হিসাবে কিছু আলেমদেরও নিয়োগ করে। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, মৌলানা মহিউদ্দিন খান, সম্ভবত ইনকালাবের মৌলানা রুহুল আমিন, আরো কয়েকজন আলেম, ওনারা সুপ্রিম কোর্টে ইসলামের বিধান উল্লেখ করে তাদেরকে সঠিক রায় দিতে সহযোগিতা করেছে। উনি খতিব হওয়ার পরে, এটা খুব কাছাকাছি সময়ের ঘটনা, তখন সুবহান সাহেব একজন ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বা ডাইরেক্টর জেনারেল। ওনারা কিছু জেনারেল বা এই জাগতিক শিক্ষায় শিক্ষিত আলেমদের ওনারা খুব একটা গুরুত্ব দিতেন না। উনি আবার ফাউন্ডেশনের প্রধান। ওই সময় একটা দুর্ঘটনা ঘটে, বাংলাদেশে একটা ঝড়ের কারণে অনেক লোক একসঙ্গে মারা যায়। উড়ির চরে একটা জলোচ্ছ্বাস হয়েছে, সরকারিভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। তো বায়তুল মুকাররমে ওদের জন্য গায়বানা জানাজা হবে। ওই সময় ডিজি খতিব ওবায়দুল রহমতুল্লাহ আলাইকে খবর দিয়ে আনলেন এবং বললেন যে মহামান্য রাষ্ট্রপতি জানাজায় অংশগ্রহণ করবেন, আপনি গায়বানা জানাজা পড়াবেন। খতিব সাহেব রহমতুল্লাহ বললেন, গায়বানা জানাজা পড়াকে আমরা বৈধ মনে করি না, আমাদের হানাফি মাযহাবে গায়বানা জানাজা পড়ার কোনো সুযোগ নেই, আমি জানাজা পড়াবো না। তখন ওই ডিজি রাগ করে বলল, আপনাদের ১,৫০০ বছরের আগের ইসলাম ছাড়েন, আমরা যা বলি তা করে। এই কথা শুনে খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছো, তুমি আর মুসলমান নও, আমি তোমাকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মানি না। এই কথা বলে তিনি বেরিয়ে এসেছেন। পরে প্রেসিডেন্ট এরশাদ সাহেব উনি চীন সফরে যাবেন, ওনাকে কে বলছে খতিব সাহেব এবং ডিজির মধ্যে একটা ঝগড়া চলতেছে, এটা মিটমাট না হলে আলেমরা সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে। এরশাদ সাহেব উনি সফরের ব্যস্ততার কারণে কারো মাধ্যমে ফাউন্ডেশনের ডিজিকে খবর দিলেন যে আমি চীন সফর থেকে ফেরার আগে খতিব সাহেবের সঙ্গে তোমার ঝগড়ার মিটমাট করে নাও, যাতে পরে আমার হস্তক্ষেপ করতে না হয়। ওদের কাছে তো চাকরির ভয় বেশি, উনি খুব ভয় পাইলেন, বারবার যোগাযোগ করে খতিব সাহেব বললেন, আমি তো আপনাকে ডিজি মানি না, আপনার কোনো ডাকে আমি সাড়া দিব না। আর সারা দেশের আলিমরা, বিশেষ করে ঢাকার ফরিদাবাদ, লালবাগ মাওলানা ফজলুর রহমান সাহেব দফতরি হুজুর, তার নেতৃত্বে ফাউন্ডেশন পুরো এলাকা পোস্টার দিয়ে ডিজি কাফের, তার প্রত্যাহার চাই। ডিজি খুব ভয় পাইল। মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে তুলল যে হুজুর আপনি আমার আর খতিব সাহেবের মধ্যে একটু মিটমাট করাইয়া দেন। মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমাদের বাসায় গেলেন, বললেন হুজুর কিছু নরম হয়েছে, এর একটা তওবা করাইলে। আব্বা বললেন ঠিক আছে, আপনি তওবার আয়োজন করেন, আপনি দাওয়াত দিবেন, আমি আসবো, ওর ডাকে আমি আসবো। তো যাই হোক, আলেমদের অনুষ্ঠান হইল, স্টেজে 3টা চেয়ার রাখা হইল, মাঝের চেয়ারে দেলোয়ার হোসেন সাইদি সাহেব বসলেন, আর এক পাশে খতিব সাহেব, আর এক পাশে ডিজি আব্দুস সুবহান সাহেব। তো ডিজি সাহেব সবার সামনে আবার নতুন করে কলিমা পড়ে তওবা করে মাফ চাইলেন। এরপরে ঘটনাটা শেষ হয়। এরপরে এরশাদ সাহেব জানিয়ে দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনে যেই ডিজি হোক না কেন, ধর্মীয় বিষয়ে তার কথা বলার কোনো অধিকার নাই, এই ব্যাপারে চূড়ান্ত বক্তব্য হবে খতিব সাহেবের। এই একটা ধাক্কায় এরপরে কোনো ডিজি এসে খতিব সাহেব রহমতুল্লাহ আলের সঙ্গে ঝামেলা করার সাহস করতে পারে। আরেকটি ঘটনা আমার স্মরণ পড়ে, উনি খতিব হওয়ার 2য় সপ্তাহ, আমি তখন ঢাকায় ছিলাম, জুমাবারে উনার জন্য গাড়ি বরাদ্দ, ওনাকে নিতে আসবে। 2য় জুমায় ফাউন্ডেশনের দায়িত্বশীল ডিজি বাকে একটা বেবি ট্যাক্সি পাঠিয়ে দিচ্ছে, যেটাকে আমরা বর্তমানে সিএনজি বলি, যে ওইটা নিয়ে হুজুরে নিয়ে এসো। ওইটা আমাদের বাসায় আসছে আব্বাকে নেওয়ার জন্য। তিনি বললেন না, আমার জন্য তো গাড়ি আছে। বললো ওইটা স্যার ইয়েতে নিয়ে গেছে, পিকনিকে গেছে। বললো অসুবিধা নেই, আমার পাশে মসজিদে আজান হয়েছে, আমি এখানেই জুমার নামাজ পড়বো, বাইতুল মুকাররমের গাড়ি যখন আসবে তখন যাব। সঙ্গে সঙ্গে এই সংবাদ চাউর হয়ে গেছে, ওরা দামি একটা গাড়ি কোথা থেকে জোগাড় করে ভাড়া করে আনিয়ে ওনারে নিছে। এরপরে আর 20-25 বছরের মধ্যে কখনো এই দিন যে গাড়ি নেই এটা হয় নাই, তারা 2-3টা গাড়ি স্ট্যান্ড বাই রাখতো, যে খতিব সাহেবের আজকে যেন কোনো সমস্যা না হয়। ওই প্রথম দিন তাদেরকে তিনি একটা শিক্ষা দিয়ে দিয়েছেন, ওনার কোনো পরোয়া ছিল না। আমার জন্য গাড়ি আছে যখন পাঠায় নাই, আমি আমার পাশের মসজিদে নামাজ পড়বো, বাইতুল মুকাররমের খতিব পাইলে কি না পাইলে কি, এই ছিল ওনার মধ্যে একটা স্বাধীন। এরা আমাদের সিলেটি আলেমদের মধ্যে এই মনোভাবটা খুবই প্রখর। আমরা জানি যে উনি অনেকগুলা মাদ্রাসায় ওনার দায়িত্ব পালন করেছেন, তো বিভিন্ন মাদ্রাসায় ওনার পরিচালনা কমিটিতে যে একটা অবদান আছে, এটা নিয়ে একটু বলবো। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন মাদ্রাসায় আলিয়া ঢাকায় দায়িত্ব পালন করেছেন, কিন্তু কওমি মাদ্রাসার সঙ্গে তার সম্পর্ক কখনো ছেদ পড়েনি। হজরত হাফিজি হুজুর মৌলানা মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাই, হজরত থানবী রহমতুল্লাহ আলীর খলিফা,
তিনি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে পরামর্শ করতেন এবং তার অনুসারী যারা ছিলেন, বন্ধু বান্ধব, মুরিদান, ভক্ত, তাদেরকে বলতেন যে উনি খুব জ্ঞানী মানুষ, ওনার সঙ্গে তোমরা দিনী বিষয়ে পরামর্শ করো। আমার স্মরণ আছে একবার হাফিজ জিদ রহমতুল্লাহ আলাই একা কোনো একটি সংকট নিয়ে, যাতে কেউ বুঝতে না পারে, আজিমপুরের আমাদের বাসায় ফজরের পর চলে এসেছে, একটা ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে, কেউ যাতে জানতে না পারে। খতিব সাহেব রহমতুল্লাহের সঙ্গে জরুরি পরামর্শ করেছে। ঠিক জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জের প্রতিষ্ঠাতা হযরত তানভীর রহমতুল্লাহ খলিফা মোল্লা আতার আলী রহমতুল্লাহ আলাই, উনি উনার মাদ্রাসার গঠনতন্ত্র বা সংবিধান উর্দুতে রচনা করান খতিব সাহেব রহমতুল্লাহ আলাইকে দিয়ে, এবং উনিও বলতেন যে বাংলাদেশে দুইজন আলেম আছেন যারা খুবই জ্ঞানী, জি রায়, যাদের রায় খুব বাস্তবসম্মত হয়, একজন বজলুর রহমান সাহেব দয়াগঞ্জি, আরেকজন খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ। তিনি উম্মুল মাদারিস হাটাজারি মাদ্রাসার মজলিসে সুরার সদস্য, বরং যে অধিবেশনে তিনি থাকতেন তিনি সভাপতি ছিলেন। এইভাবে পটিয়া মাদ্রাসার কমিটিতে তিনি ছিলেন মজলিসে সুরায়। প্রায় আজীবন জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জের মজলিসে সুরার তিনি সভাপতি ছিলেন। জামিয়া কাসিমিয়া কুমিল্লা মৌলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলীর মাদ্রাসার মজলিসে সুরায় তিনি ছিলেন। সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগা মাদ্রাসার মজলিসে সুরায়, এবং বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক ছিল। 1978 ইসাইতে বাংলাদেশে সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার একটি বোর্ড ওয়াফাকুল মাদারিস আল আরবিয়া গঠিত হয়। ঢাকা লালবাগের শায়েস্তা খান হলে এটার উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখানেও তিনি একটি অধিবেশনের সভাপতিত্ব করেন। মৌলানা শফিকুর রহমান জালালাবাদী জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জের শেখুল হাদিস, তিনি তার স্মৃতিচারণে উল্লেখ করেছেন যে ওই দিন খতিব সাহেব রহমতুল্লাহ আলাই দৃঢ় অবস্থান না নিলে বেফাক গঠন হওয়াটা কঠিন ছিল। তো বেফাকুল মাদারিসের গঠনেও তার অবদান রয়েছে। বাংলাদেশের যে কোনো দিনী খেদমত যে জায়গায় যেখানে প্রয়োজন পড়ছে উনি কাজ করতেন। এমনকি আমাদের বাসায় ফজরের নামাজের পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আলেমদের আসা যাওয়া থাকতো। কারো কোনো মাদ্রাসার সমস্যা, কারো সাংগঠনিক সমস্যা, কারো পারিবারিক সমস্যা। এক আলেমের লেখায় আমি দেখলাম যে খতিব সাহেবের বাসায় দৈনিক 2-250 কাপ চা স্বাভাবিক ছিল মেহমানদারির জন্য। এইভাবে তিনি সকলের বিষয়ে সকলকে সুযোগ দিতেন, সময় নিতেন। মৌলানা ফজলুল কামিল রহমতুল্লাহ আলাই বলেছেন যে আমি ছাত্র জমানা থেকে খতিব সাহেব রহমতুল্লাহ আলীকে চিনি। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন, আমাদের মাদ্রাসায় আসতেন, হাবিবুদের সঙ্গে সম্পর্ক। আমি ওনাকে বলেছি আপনি যে কোনো ঐক্যে ডাক দিবেন, আমি ফজলুল কামিনী সবার আগে আসবো। ঢাকায় চরমনের পীর সাহেব, আগে যিনি মরহুম হয়েছেন ফজলুল করিম সাহেব, শেখুল হাদিস মোল্লা আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, মোল্লা ফজলুল হক আমিনী, এরা বাংলাদেশের শীর্ষ ব্যক্তিবৃন্দ ছিল। ওনাদের মধ্যে মাঝে মধ্যে রাজনৈতিক সিদ্ধান্তে কিছু মতভেদ থাকত, কিন্তু একটা জায়গা ছিল, খতিব সাহেব রহমতুল্লাহ আলাই ওনার বাসায় যখন ডাকতেন তিনজন একসঙ্গে বসতেন। এইভাবে খতমে নবুয়তের অনুষ্ঠানও তিনি সকলকে একত্র করতেন। এই হিসেবে বলা যায় বাংলাদেশের আলেমদের তিনি একজন দরদি অভিভাবক ছিলেন, ঐক্যের একটা কেন্দ্র ছিলেন, যে কেন্দ্রের আমরা এখন খুব গভীরভাবে প্রয়োজন অনুভব করছি। এটা সব সময় থাকার দরকার। এখন আমরা ওনার পারিবারিক জীবন নিয়ে, যেমন ওনার ভাই বোনদের সাথে ওনার সম্পর্ক, এটা নিয়ে একটু বলবেন। আমি আগেই বলেছি খতিব সাহেব রহমতুল্লাহ আলী এরা 4 ভাই ছিলেন, তিনি তৃতীয়। সবার বড় জনাব মাহমুদুল হক সাহেব, উনি বাল্যকালে ইন্তেকাল। দ্বিতীয় ভাই মাওলানা আহমদুল হক সাহেব, তিনি লেখাপড়া পুরা করতে পারেননি। জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জে পড়েছেন। ওনার উর্দু রাইটিং বা লেখা খুব সুন্দর ছিল, আব্বাজানের লেখার মতো ওনার লেখা ছিল, খুব মেধাবী ছিলেন। কিন্তু দাদাজানের ইন্তেকালের কারণে পরিবারের দায় গ্রহণ করতে হয়। তিনি কিতাবের ব্যবসা শুরু করেন, পুস্তক ব্যবসা। তিনি লেখাপড়া পূর্ণ করতে পারেন, কিন্তু চেষ্টা করেছেন খতিব ওবায়দুল হক এবং তার ছোট ভাই মৌলানা আব্দুল হক, এদের যেন লেখাপড়ায় কোনো ব্যাঘাত না ঘটে। আমার স্মরণ আছে মাঝে মধ্যে 20 টাকা বা 30 টাকা তিনি মনি অর্ডারে দেওবন পাঠাইতেন ছোট চাচার কাছে। এত অল্প টাকা মনি অর্ডারে গ্রহণ করতে চাচার লজ্জা লাগত। তো তিনি চিঠি দিয়ে বলতেন, ভাই সাহেবকে বলিও 2-3 মাসের একত্র করে যেন একটু বড় অ্যামাউন্ট পাঠান, 50 বা 60 টাকা। এই 20 টাকা গ্রহণ করতে আমার লজ্জা লাগে। তো আব্বাজান রহমতুল্লাহ আলী এটা সবসময় খেয়াল রাখছেন যে বড় ভাই
তিনি আমাদের লেখাপড়ার পিছনে তার লেখাপড়াকে ত্যাগ করেছেন। কয়েকটা ঘটনা আমার স্মরণ পড়তেছে। 1980 ইসাই সনে যখন দারুল দেওবন্দের শতশালা 100 বৎসরের দস্তারবন্দি মাহফিল হয়, সেখানে আব্বাজান রহমতুল্লাহ আলী আমার চাচাকে সঙ্গে নিয়ে গেছে। চাচা খুব উপভোগ করেছেন ওই সফর। এইভাবে আমার বড় চাচা মোল্লা আহমদুল হক সাহেবকে তিনি হজের সফরে নিয়ে গেছেন। এবং সিলেটের আমাদের বাপ চাচা তিনজনের যৌথ যে বাড়ি আছে, আমরা এখন যেখানে থাকি সুবিদ বাজার মিতালি রোডে, প্রায় 3 কিয়ার জমিনের বাড়ি। আব্বা তো আমাদেরকে সবসময় বলতেন যে এইটা আমার বড় ভাইয়ের বাড়ি, ওনার ইচ্ছার বিরুদ্ধে এই বাড়িতে একটা গাছ লাগাবে না, একটা গাছ কাটবে না, উনি আগে এরপরে তোমরা। ওনার কোনো ছেলে ওনার সঙ্গে বেয়াদবি করছে, উনি ঘর থেকে বের করে দিয়েছেন। এরা মাঝে মাঝে আমাদের সঙ্গে আড্ডা দিত। আব্বা বলতেন না, আমার ভাইয়ের সন্তান, তার কারণে আমার আত্মীয়, তোমার চাচার সঙ্গে যদি বেয়াদবি করে ওনার কোনো ছেলে, সে যেন তোমার কাছে প্রশ্রয় না পায়। এভাবে তিনি খুব কঠোর ছিলেন। একদিন একটা চিঠিতে আমাকে শুধু 2 লাইনের একটা শের লিখে দিয়েছেন যে তুমি তোমার চাচাতো ভাই যে বাবার সঙ্গে বেয়াদবি করছে, তাকে এই শেরটা পড়িয়া শোনাইও এবং অর্থ বুঝাইয়া দিও। আজ খুদা খাহেম তৌফিক আদব, বেয়াদব মাহরুম গস্ত আজ ফজলেরাও। আমি আল্লাহর কাছে আদবের জন্য দোয়া করি, যারা বেয়াদব এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমাদের বাড়ি যখন বন্টনের প্রশ্ন আসে, আমাদের বাড়িকে 10 ভাগে ভাগ করা হয়। বাম সাইড, উত্তর, দক্ষিণ, পশ্চিম সাইড 3 ভাগ করা হয়। 3 ভাই নেন। প্রথম অংশ নেন বড় চাচা, দ্বিতীয় অংশ আমরা, তৃতীয় অংশ ছোট চাচা। পূর্ব দিকে উত্তর দক্ষিণে 3 ভাগ করা হয়। প্রথম অংশ নেন ছোট চাচা, তিনি আগে শেষ অংশ নিয়েছিলেন। মাঝের অংশ নেই আমরা, তৃতীয় অংশ নেন বড় চাচা। ভিতরে 3 ভাগ করা হয়, 2 দিকে 2 চাচা নেন, মাঝেরটা আমরা, 3 জায়গায় মাঝের জায়গা পাই। আর একটা অংশ তিনি ইজমালি রাখেন। আব্বার ইচ্ছা ছিল মসজিদ করার, পাশে মিতালি মসজিদ হয়, আর দরকার পড়ে নাই। ওই সময় আমাদের বড় চাচা একটু আশা করলেন যে ওনাকে একটু বন্টনের সময় জায়গা একটু বেশি দিলে ওনার সুবিধা হয়। এই হিসাবে আমার আব্বা এবং আমার ছোট চাচা, ওনারা কম নিয়ে তাকে দিতে পারেন, কিন্তু আব্বা এই ব্যাপারে আর ছোট চাচাকে কিছু বলেননি। আমাকে বলছেন আমাদের জায়গা থেকে 6 ফুট জায়গা তোমার বড় চাচার জন্য ছেড়ে দাও, উনি আমাদের বড় ভাই, আমাদের জন্য বেশি খেদমত করছেন, এইটা আমি ওনাকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে দিলাম। যদিও আমাদের নামে জরিপে এটা উঠছে, কিন্তু আমরা এখন এটা বাদ দিয়া ওই জায়গা বড় চাচার জন্য ছেড়ে দিয়েছি। এই ছিল বড় ভাইয়ের প্রতি তার মহব্বত। এইভাবে বোনদের প্রতি, আত্মীয়দের প্রতি। আমাদের ছোট চাচা মোল্লা আব্দুল হক সাহেব, ওনাকে নিয়ে 1976 আব্বাজান হজ করেন। তখন আব্বাজানের সঙ্গে সফরে ছিলেন মৌলানা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রিন্সিপাল। ছোট চাচা ওই সফরের ঘটনা উল্লেখ করেন যে আব্বাজানকে অন্য লোকেরা একটা দামি হোটেলে নিয়ে গেছে, যেখানে দৈনিক ভাড়া হইল 800 রিয়াল। ছোট চাচা আর মৌলানা আনোয়ার শাহকে আব্বা বললেন, আপনারা এই ভাড়ায় থাকলে আপনাদের পোষাবে না, আমি দোয়া করতেছি আপনারা চেষ্টা করেন যাতে সস্তায় ঘর পাওয়া যায়। আলহামদুলিল্লাহ ওনারা 200 রিয়ালে ঘর পেয়ে গেছে। ছোট চাচা বলেন প্রতিদিন খতিব সাহেব এই 200 রিয়ালের আমাদের ঘরের 5 তলায় উঠে আমাদেরকে 2-3 ঘন্টা সময় দিতেন, আমাদের সঙ্গে বসতেন, খাওয়া দাওয়া করতেন, গোসল করতেন, আর বারবার আফসোস করতেন একসঙ্গে থাকতে পারলাম। যখন মিনায় গেলাম কুরবানির দিন, খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের সবার পক্ষ থেকে 1800 রিয়াল দিয়ে একটা গাবি কিনলেন, কিনিয়ে নিজে জবাই করলেন এবং খসাইকে বললেন এইটা থেকে একটা রান দিয়ে দাও, আমরা কুরবানির বরকত নেব। মৌলানা আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি আমার চাচা বলেন যে এই রান কাটার পর খতিব সাহেব বললেন মৌলানা আনোয়ার শাহকে দেখাইয়া, সম্পর্কে ওনার ছোট ভাই হয়, ভাইয়ের শ্যালক হিসাবে, যে শাহ সাহেব তো শাহ সাহেব হ্যাঁ, উনি তো শাহ সাহেব, উনি তো আর রান উঠাইতে পারবে না, আর তুমি কমজোর মানুষ, তুমিও পারবে না, বস আমি কাঁধে নিলাম বলিয়া তিনি এইটা কাঁধে নিয়া কয়েক মাইল সফর করে মিনায় ওনাদের কামরায় গিয়ে পৌঁছান। আর বলেন যে এই কুরবানির রানের রক্ত আমার গায়ে লাগছে, শহীদের রক্ত তো লাগে নাই, এর বদলা যদি আল্লাহ এই রক্তকে কবুল করে তাহলে এইটা আমার নাজাতের জরিয়া হয়। এই রানটা একা বহন করে নিয়ে আসলেন। চাচা বলেন রাত্রে একা ছুরি দিয়ে গোশত কেটে টুকরো টুকরো করে সকালে রান্নার ব্যবস্থা করে সবাইকে খাওয়াইলেন। এই ছিল আপনজনের প্রতি তার দায়িত্ব। উনি দেওবন্দ থাকা অবস্থায় ছোট চাচাকে বললেন, তুমি রমজানের পরে দেওবন্দ আসবে আর আমি রমজানের পরে চলে যাব, তখন আসলে হবে না, তুমি রমজানের আগে চলে আসো, আমি এত বছর যে কামরায় ছিলাম আমার সিটটা তোমার জন্য আমি বরাদ্দ করার ব্যবস্থা করেছি। ছোট চাচা গিয়া দেওবন্দ, ছাত্ররা রুম পায় না, খাবার পায় না,
রুম বরাদ্দ পাইলেন, আব্বার রুম। আর আব্বা বললেন, খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তুমি আমার রুমে থাকবে, আর আমি কয়েকদিন এদিক সেদিক অন্যের সঙ্গে থাকি, আমি চলে যাব। ওনার শেষ। তো খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি রুমে গেলেন, আমার চাচা, মাসাল্লাহ পরিপাটি রুম, আর সঙ্গে আরো ছাত্র আছে। রাত্রে ঘুমানোর সময় হঠাৎ স্মরণ হইল যে ঘুমে তো ঘুমাইমো, বালিশ কই? তখন রুমমেট বা ওই রুমের সঙ্গী একজন বলল, আচ্ছা, ওবায়দুল হক সাহেবের বালিশ ওই দেয়ালের পাশে দেখো রাখা, ওইখানে একটা ইট রাখা আছে। বললেন, উনি 6-7 বছর দেওবন পড়ছেন, কখনো বালিশে ঘুমান নেই, ইটের উপর মাথা রাখিয়ে শুইছে, যাতে ঘুম লম্বা না হয়, সবক হাত ছাড়া না হয়। চাচাদিককে কেঁদে ফেললেন যে এত কষ্ট করছেন তিনি, ওই ইটের বালিশে 7-6 বছর তিনি কাটেন। এরপরে 2-3 বছর চাচা পড়ে, তখন তিনি দাওরায়ে হাদিসের জামাতে উঠছেন, আব্বা দেওবন চলে গেছে। গিয়া বলছেন যে কালকে মাদানী রহমতুল্লাহ আলাইহি সবক দিবেন, প্রথম দিন যে সবক আগে পড়ে সে সারা বছর পড়ার সুযোগ পায়। তুমি এই খুতবা পড়িয়ে রাখো, এই পৃষ্ঠা মোতালা করো, আর কালকে তোমার প্রথম এবারত আমি পড়াই। মাদানী রহমতুল্লাহ আলাইহি সকাল 10টায় ক্লাসে আসেন সবকে। খতিব সাহেব আগে গিয়ে সামনের বেঞ্চে একটা জায়গা দখল করতেন আর বলতেন, তোমার ইশারা দিব, তুমি আমার পাশে বসবা। আর হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন দরজগায় পাও রাখবেন, তুমি সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দিবা, যে আগে পড়বে সে সুযোগ পায়। এইভাবে চাচাকে সামনের সিটে বসাইয়া প্রথম সবক পড়াইয়া সারা বছর এবারত পড়ানোর ব্যবস্থা করিয়া তিনি দেওবন্দ থেকে ফিরে আসছেন। আত্মীয় স্বজনের সঙ্গে ছিল তার এইরকম সম্পর্ক। আচ্ছা, ভাই বোনদের পরে আপনাদের যে ভাই বোন বা উনার সন্তানাদি, তো উনাদের সঙ্গে যে উনার সম্পর্কটা, এটা নিয়ে একটু বিস্তারিত বলুন। আমরা আলহামদুলিল্লাহ, আমাদের আম্মা 2 জন। আমার আম্মা হইলেন বড় আম্মা, আমরা 3 ভাই 2 বোন। আর ময়মনসিংহ বাড়ি আমাদের ছোট আম্মা, যিনি সম্পর্কে মৌলানা মহিউদ্দিন খান সাহেবের বোন হন, এই হিসাবে মৌলানা মহিউদ্দিন খান সাহেব আমাদের মামা। ওইখানে আমাদের 5 জন বোন, 1 জন ভাই, আমরা ভাই বোন 11 জন। আমরা আগেই বলেছি, সিলেটে আমাদের বাপচাচাদের একটা বাড়ি আছে যেখানে আমরা আছি। ঢাকায় জিগাতলায় আব্বাজান রহমতুল্লাহ আলাইহি একবার কিছু কিতাব লেখার কারণে ইমদাদিয়া লাইব্রেরি থেকে একসঙ্গে কিছু টাকা পেয়েছে। আরেকজন আলিমের সঙ্গে জিগাতলায় একটু জায়গা কিনে 5 কাঠা জমি, এখন সেখানে ঘর করা হয়েছে। তো ওনার ইচ্ছা ছিল, উনি প্রায় বলতেন যে আমার মৃত্যুর পর শরীয়তের হিসাব অনুযায়ী যার যতটুকু নিয়ে যাবে, আর তোমরা যদি সম্মত হও যে ঢাকার যারা আসতো তোমরা ঢাকায় থাকবে, সিলেটের সিলেট থাকবে, তাইলে আমি সিলেটের এদেরকে সিলেটের জমিন, ঢাকার এদেরকে ঢাকার জমিন দিতে পারো, সম্মত হইলে জানাই। আমরা আগে জানিয়ে দিয়েছি এই ব্যাপারে আমাদের কোনো মতামত নেই, আপনি যেটা করবেন এইটাই আমরা খুশি। ঢাকার এরাও প্রথমে চিন্তা করছে, পরে তারাও জানাইছে। তো সিলেটের অংশ আমাদেরকে দিয়ে দিচ্ছেন, ঢাকারটা তাদেরকে দিয়ে দিচ্ছেন, সবটার মূল্যায়ন করছেন। এইটা বন্টন করার জন্য তিনি ঢাকার আজিমপুর মাদ্রাসার মুফতি আব্দুল মান্নান সাহেবের কাছ থেকে লিখিত বিস্তারিত ফতোয়া নিয়েছেন। আর এইটার কপি আমার কাছে সিলেটে পাঠাই, বলছেন তুমি একজন আলিম, তুমি এইটাকে ভালোভাবে পর্যালোচনা করে দেখো, এর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, না সঠিক আছে। আমারও মতামত জানতে চাইছেন, আমি মতামত দিয়েছি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। এইভাবে তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে চলছেন। আমার বিয়ের আগে আমাকে বলে দিয়েছেন যে বিয়ের পরে নিজের স্ত্রীর জন্য কোনো কিছু সরাসরি নিজে কিনবে না। শাড়ির দরকার তোমার আম্মা বলবেন, কিনে আনবে, আম্মার হাতে দিবে, তিনি তোমার স্ত্রীকে দিবেন, সরাসরি দিতে যায় না। মাসে যে বেতন পাও, বেতনের টাকা আম্মার কাছে এনে জমা দিবে, তিনি যা যখন দিবেন তখন তা খরচ। চেষ্টা করেছি, সবসময় হয়তো আমল করতে পারছি না, কিন্তু এগুলোর মাধ্যমে তিনি আমাদেরকে অনেক শিক্ষা দিন। 2006-তে যখন প্রথম আমি হজে যাই, আমার আম্মার পুরাতন কিছু অলংকার নষ্ট হয়ে গেছে, তিনি আমাকে 5-6 হাজার টাকা দিচ্ছেন, যে আসার সময় পারলে আমার জন্য কিছু নিয়ে এসো। আব্বার ব্যবস্থাপনায় আমি হজের সফরে গেছি। ওই সময় ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান সাহেব উনি সঙ্গে নিয়েছে। তো ঢাকায় যাওয়ার পরে আমাকে একা ডেকে হেসে হেসে বললেন, টাকা পয়সা কেমন আনছো? কিছু আছে, কিছু কিনার ইচ্ছা আছে। তো বললাম, আম্মা কিছু টাকা দিয়েছে ওনার জন্য চুড়ি আনার জন্য, স্বর্ণের। তখন আমরা বললাম, তোমার আম্মা কয়জন? আমার বিরাট প্রশ্নে ফেলে দিল। বললাম 2 জন। বললো, তো 2 আম্মার জন্য আনতে হবে না, এক আম্মার জন্য আনলে হবে নাকি? বললাম, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। উনি লুকাইয়া, কেউ জানে না এই ঢাকার বাসায়, আমাকে কিছু টাকা দিলেন আর বললেন, তোমার আম্মার জন্য যান বা ঢাকার আম্মার জন্য কোনো বেশ কম যেন না হয়। আলহামদুলিল্লাহ, এটার উপরে আমল করছি। ঢাকার আম্মা তো অবাক হয়ে গেছেন, সে আমার জন্য স্বর্ণের চুড়ি নিয়ে আসছে।
টেরই পান নাই যে এর পিছনে আব্বার এদের একটা অবদান আছে। ওই যে ওনার আনন্দ, এই আনন্দের বরকত আমরা এখনো পাইতেছি। আব্বা নাই, কিন্তু আমাদের ঢাকার বড় বোন, আমার বড় ঢাকায় 2 জন বোন আছে, ছোট আছে। এরা আমার আম্মাকে এবং আমাদেরকে সব সময় যে সহযোগিতার নজরে দেখেন, এর পিছনে একটা হইল যে আব্বাজান যেভাবে আমাদের চালাইছে। আব্বাজানের ইন্তেকালের পরে ওনার ব্যক্তিগত পকেট বা জায়গায় কিছু টাকা আমাদের হাতে পৌঁছেছিল, এটা কেউ জানতো না। আমরা শরীয়তের তরিকা মতো এটাকে বাক করিয়া আমার ঢাকার আম্মা বোনদের দিয়েছি। এটা তারা অবাক হয়েছে যে এই যুগে এটা কেউ আশা করে না, কিন্তু এটা আমার ফায়দা হয়েছে। এই শিক্ষাটা আমরা ওনার কাছে পাইছি যে সবার সঙ্গে সুন্দর আচরণ করে। আপনার যে খুচরা টাকাগুলো শেষে পকেটে ছিল কিছু বার হয়ে গেছিল, যেটা অন্য কেউ জানতো না, হ্যাঁ, ওইগুলো আমরা বন্টন করে দিয়েছি। এটা ওনার কাছ থেকে আমরা শিক্ষা পাইছি। গ্রামের লোকদের প্রতিও ওনার খুব খেয়াল ছিল। উনি শেষ জমানায় এসে খুব টাকা সঞ্চয় করেননি, কিছু টাকা জমা হইলেই বলতেন আমাদের গ্রামে খবর নাও কার ঘরের চালা টিনের চালা নাই। এইভাবে বড় চাচার মাধ্যমে, আমার মাধ্যমে 20,000 30,000 5 বান 6 বান টিন, চাচা ওদেরকে টাকা দিলে এরা টাকা খরচ করতো, টিন কিনতো না, চাচা নিজে টিন কিনিয়া এদের দিতেন। প্রায় আমাদের গ্রামে আব্বা বলছেন একটা ঘরও যেন এমন থাকে না যে এই ঘরে টিনের চালা নেই, সবের ব্যবস্থা করো। আমরা বলছিলাম সুবিধাদারে 2 তলা করার জন্য, বললেন আগে ওদের টিনের ব্যবস্থা হোক, এরপরে সুবিধাদারের চিন্তা করবা। আমরা শুনছি একজনের রাস্তায় টিন বিক্রি করিয়ে গেছে, পয়সা মারছে, শুনছেন, তিনি আর কিছু বলেন নাই, বরদাস্ত করছেন। আরেকজনের গরুর টাকা আনিয়া গরু কিনে নাই, পয়সা মারছে, এগুলো হয়েছে। আমরা যখন 2 তলা বানাবো বললাম তোমার চাচা থাকেন 1 তলায়, তুমি 2 তলা, এটা হবে কেন? তো ছোট ভাইয়ের বিয়া হবে, আমাদের ঘরের দরকার, বারবার বলতেছে। বললেন আচ্ছা এক শর্তে দিতে পারি, তোমার চাচার ঘরের যে টিনের চালা আছে এগুলো পুরানো হয়ে গেছে, এগুলো সব নতুন বানাও। পরে আমরা নতুন টিন আনিয়া চাচার ঘরকে খুব সুন্দরভাবে সাজাইলাম। বললেন এখন 2 তলার কাজ করো, আর কখনো এমন ঘর বানাইও না পাশে কোনো প্রতিবেশীর কষ্ট হয় সে আহ বলে। যেখানে থাকবো ওই জায়গার সঙ্গে মিলিয়ে অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করব। এইভাবে আমাদেরকে বিভিন্ন জায়গায় তিনি আমাদেরকে বিভিন্ন শিক্ষা দিয়েছেন। হযরত খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহির জনসেবার কিছু বিষয়, ঘটনা আমার স্মরণ পড়ছে। তিনি অভাবীদেরকে, প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজন এবং আলেম উলামাদের মধ্যে যারা গরিব আছেন তাদেরকে সাহায্য করার ব্যাপার খুবই তৎপর ছিলেন। আমি একবার ঢাকায় গেছি 1-2 দিনের জন্য। তিনি আমাকে কিছু টাকা দিয়ে বললেন বাইতুল মুকাররমের সামনে খোলা মার্কেট আছে, ওইখান থেকে মশারি আর আরো কিছু ব্যবহারের জিনিস কিনে নিয়ে আস। আমি আনলাম, আর জানার চেষ্টা করলাম হঠাৎ এটার দরকার কেন পড়লো। তখন শুনলাম একটা গরিব ছাত্র এসে ওনাকে বলছে তার মশারি নাই, তার বিছানার দরকার। খতিব সাহেব রহমতুল্লাহ আলাই দেখলেন তাকে টাকা দিলে সে হয়তো জোগাড় করতে পারবে না, কিনতে পারবে না, খরচ করে ফেলবে, তো আমার মাধ্যমে তাকে কিনিয়ে দিয়ে দিলেন। খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্ভবত 1996-97 ইসাইতে এনজিও বিরোধী উলামায়ে কেরামের আন্দোলন হয়েছিল। সেই আন্দোলন জমাতে গিয়ে হযরত শেখুল হাদিস মাওলানা আইজুল হক রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জুনায়েদ আল হাবিব, এইরকম শীর্ষস্থানীয় আলেমদেরকে কারাবন্দী করে। খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহির চেষ্টা ছিল যারা জেলে বন্দী আছে এদের পরিবারকে যতটুকু সম্ভব সাহায্য করা। খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনার জন্য দোয়া এবং শোকসভা হয়েছে। আমি কিছু জায়গায় অংশগ্রহণ করেছি। ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুসিয়া আরো কয়েক মাদ্রাসার উদ্যোগে, ওইখানের আলেমদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার একটি মিলনায়তনে খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী শীর্ষক এবং দুয়ার মাহফিলের আয়োজন করা হয় ইন্তেকালের কিছুদিন পর। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় এবং মশহুর জনপ্রিয় খতিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব আমাকে টেলিফোনে দাওয়াত করলেন যে আমি আপনার পক্ষ থেকে দাওয়াত রেখেছি, আপনাকে এই অনুষ্ঠানে আসতে হবে। আলহামদুলিল্লাহ আমি গেছি। ওইখানের আলেমগণের কাছ থেকে আব্বা সম্পর্কে অনেক স্মৃতি আলোচনা শুনেছি। বিশেষ করে হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি অশ্রুবেজা নয়নে আমাকে আলিঙ্গন করলেন
সব ছাত্রদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে আমাকে তাদের মধ্য দিয়ে নিয়ে গেলেন। ওইখানের একটি ঘটনা আমার স্মরণ পড়তেছে। অনুষ্ঠানের আগে সম্ভবত খতমে নবুয়ত মাদ্রাসা একটা আছে, সেখানে দুপুরে খাওয়ার পর কিছু সময় আমাকে তারা বলল জিরানোর জন্য, রেস্ট নেওয়ার জন্য। ওই রেস্ট নিচ্ছি, তখন হঠাৎ দেখি একজন বৃদ্ধ মানুষ আমার পায়ের পাশে বসে হাত পাও ধরে যেমন উনি খেদমত করতে চাইতেছে। আমি সোজা হয়ে বসলাম, বললাম আপনি কি শুরু করলেন? উনি কান্না জুড়ে দিলেন, বৃদ্ধ মানুষ। বললেন আমাকে আপনার খেদমত করার সুযোগ দিন। আমি হইলাম মৌলানা জুনেদ আল হাবিবের আব্বা। বললাম ইন্না লিল্লাহ, আপনি এত বড় আলিমের আব্বা, আপনি আমাকে কি বলবেন? না আপনি জানেন না, আমার ছেলে যখন জেলে ছিল আপনার আব্বা নিয়মিত আমার খবর নিতেন, বাজার করে আমার ঘরে পাঠাইতেন। আজকে আপনারে পাইছি, আমার খুব আনন্দ লাগছে। ওনার মৃত্যুর পরে আমরা অনেক জায়গায় গিয়ে এইসব ঘটনা শুনছি যা আমরা জানতাম না, উনি নীরবে সহযোগিতা করে দিতেন। ওনার সঙ্গী সাথী অনেক আলেম ছিলেন, বৃদ্ধ বিছনায়, ওদের জন্য উনি টাকা পাঠাইতেন, বিশেষ করে রমজান ইফতারের জন্য। আমার মাধ্যমে মাঝে মধ্যে মানি অর্ডার করাতেন, তাই আমি জানার সুযোগ হয়েছে। হজরত মৌলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী, হজরত মোল্লা আথার আলী রহমতুল্লাহ আলাই, হাকিমুল ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আলাই, এইরকম মুরব্বিয়ানদের, বুজুর্গদের পক্ষ থেকে তিনি কুরবানি করতেন। ওনার কুরবানির যে ডায়েরিতে আমরা দেখেছি কার কার নামে কখন কুরবানি করতেন, এগুলো ওনার ছিল গোপন আমল। আরেকটা বিষয়, উনি কারোর সঙ্গে কোনো ব্যাপারে ওয়াদা করলে এইটা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। আর অনেকেই ওনার কাছ থেকে ওয়াদা নিয়ে কোনো প্রোগ্রাম করত যাতে ওনাকে পাওয়া নিশ্চিত হয়। যেমন একবারের ঘটনা, সিলেটের সবাই চিনেন আলহাজ আতাউর রহমান, সৈয়দ আতাউর রহমান সাহেব, শাহিদগার সৈয়দপুর হাউসের। ওনার ছেলে সৈয়দ মবনু আমার চাচাতো বোনকে বিয়ে করেছে। সৈয়দ আতাউর রহমান সাহেব আব্বাজানকে বললেন বিয়ের তারিখ আপনি দিবেন, কারণ আপনাকে থাকতে হবে। আব্বা বিয়ের তারিখ দিয়েছেন, ওই তারিখে আব্বাকে থাকতে। কিন্তু ঘটনাক্রমে ওই বিয়ের তারিখে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ নির্মাণ করা হয়েছে মরক্কোতে। মরক্কোর বাদশাহ মসজিদ নির্মাণ করেছেন বাদশাহ হাসান। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আলেমদের দাওয়াত করা হয়েছে। খতিব সাহেব রহমতুল্লাহ আলীও সেই উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে। কিন্তু যেহেতু তার ওয়াদা ছিল সিলেটে এই বিয়ের অনুষ্ঠানে হাজির হওয়ার, তিনি এই ওয়াদা পুরা করতে গিয়ে এই ঐতিহাসিক সফর করেননি, তিনি সফর করেছেন। আগে পরে অনেক সফর করেছেন মরক্কোর, কিন্তু এই মসজিদ উদ্বোধনের সফরে তিনি যাননি। এই পর্যায়ে আমার আরেকটি ঘটনা স্মরণ পড়তেছে। দরগা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আরিফ বিল্লাহ আকবর আলী রহমতুল্লাহ আলহির ইন্তেকালের পর গুরুত্বপূর্ণ মজলিস শুরা আমেলার মিটিং, এটার তারিখ খতিব সাহেব রহমতুল্লাহ আলের কাছ থেকে নেওয়া হয়েছে, কারণ তিনি গুরুত্বপূর্ণ সদস্য। আর এই মিটিংয়ে পরবর্তী মুহতামিম এবং নাইবে মুহতামিম নির্ধারিত হবে। মাদ্রাসার জন্য এটা একটা খুবই জরুরি মিটিং ছিল, উনি তারিখ দিয়েছেন। এই হিসাবে তিনি শনিবার আসছেন, বৃহস্পতিবার পর্যন্ত দরগা মাদ্রাসায় হাদিসের দরস দিবেন, আর মাঝে সোমবার বা মঙ্গলবার এই অনুষ্ঠান হবে, মিটিং হবে, মিটিংয়ের সিদ্ধান্ত। ঘটনাক্রমে বাংলাদেশে কিছু ধরনের জঙ্গি উস্কানি এগুলোর বিরুদ্ধে ওলামায়ে কেরামের অবদানকে ফুটিয়ে তোলার জন্য আলেমদের একটা সভা ডাকছেন। ওই সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডাকায়। আর আলেমদের ডাকায় কোনো প্রধানমন্ত্রীর উদ্যোগে সমাবেশ হবে, মিটিং হবে, সেখানে খতিব ওবায়দুল হক থাকবেন না, এটা মোটেই মানায় না। তখন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান সাহেব ছিলেন, যিনি হজে আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আব্বাজানের সঙ্গে তার খুব সম্পর্ক। তিনি আমাকে টেলিফোনে বললেন খতিব সাহেবকে তো ঢাকায় সোমবারে আসতে হবে। আব্বার সঙ্গে মোবাইল থাকে না, কেউ ফোন করলে আমি আলাপ করি। আমি বললাম ওনার তো এখানে ওয়াদা। বললেন ভাই ওনার ওয়াদা আছে, ঠিক আছে, ওনাকে আমি মিটিং এর আগে পৌঁছে দিব সরকারি ব্যবস্থাপনায়, এরপরও ওনাকে আসতে বলেন। আবার বললেন আমি ওনাকে জোর করতে ভয় পাই, উনি আবার ধমক দেন, তবু আপনি একবার চেষ্টা করেন। আমি কি বললাম যে প্রধানমন্ত্রী আলেমদের মিটিং ডাকছেন, আপনাকে ঢাকায় দেওয়ার জন্য ধর্ম প্রতিমন্ত্রী অনুরোধ করতেছে। তিনি বললেন রাখো, এটা তো প্রধানমন্ত্রীর দেওয়া তারিখ, দরগার মিটিং তো আমার দেওয়া তারিখ, আমার তো এটাই থাকতে হবে, জানাইয়া দেবো আমি আসবো না। পরবর্তী কোনো সময় মিটিং, তিনি যান নাই। ঘটনাক্রমে সপ্তাহ শেষে ধর্ম প্রতিমন্ত্রী সিলেট একটি সেমিনারে আসছেন।
আব্বাজানও ছিলেন সেই সেমিনারে। তো আমি উনারে জিগাইলাম, ঢাকার মিটিং কি করলেন? বললেন, না, প্রধানমন্ত্রী যখন শুনলেন খতিব সাহেব আসবেন না, বললেন উনার সুবিধা মতো একটা তারিখে আরেকটা মিটিং ডাকো, এটা আপাতত করার দরকার নেই। এই ছিল ওনার ব্যক্তিগত দায়িত্ববোধ এবং ওয়াদা রক্ষার ব্যাপারে। এইসব ব্যাপারে তিনি ছিলেন খুবই সচেতন। হজরতের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা তার মৃত্যুর আগের রমজানে। তখন বাংলাদেশে 1/11 অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সেই সরকারের সময় উনি যেই রমজানে ইন্তেকাল করেন, সেই রমজানে ইসলাম নিয়ে, সাহাবি নিয়ে, বিশেষ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে একটি ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে প্রথম আলো পত্রিকা। রমজান মাসে গরমের মধ্যে সারা দেশের মুসলমান প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। খতিব রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাররমের মিম্বর থেকে কড়া ভাষায় তার প্রতিবাদ করে। এক পর্যায়ে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান সাহেব এবং অন্যান্য দায়িত্বশীলরা ক্ষমা চাওয়ার জন্য বাইতুল মুকাররমে খতিব সাহেবের কাছে আসেন এবং ক্ষমা প্রার্থনা করেন। তখন খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে, আপনি যে দুষ করেছেন, ইসলামের অবমাননা করে যে বিরাট প্রবন্ধ চেপেছেন, ক্ষমা চেয়েছেন অল্প একটু জায়গায়, যত বড় করে দুষ করেছেন এত বড় করে ছাপাই আপনাকে ক্ষমা চাইত। এমন পরিস্থিতি ছিল, ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কাজ করে যখন ফেসে যেত, খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি কাছে এসে ক্ষমা চাইতেও বাধ্য হয়েছিল। এই ছিল ওনার অবস্থান। আমরা হযরত খতিব রহমতুল্লাহ আলাইহিকে রমজান মাসে হারিয়েছি। তিনি 1427 হিজরি সনের রমজান মাসের 23 এবং 24 রমজানের মধ্যবর্তী রাতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। স্বাভাবিক নিয়মে তিনি রমজান মাসে সিলেট সফর করেন না, ঈদের পরে আসেন বা রমজানের আগে আসেন। কিন্তু এই বছর ইন্তেকালের 1.5 সপ্তাহ আগে তিনি সিলেট এসেছেন। একদিন আমাদের সঙ্গে সেহরি ইফতার করেছেন। আমাদের ঘরের সকলের জন্য ঈদের জামা কাপড় এগুলো আগে কিনাইয়া তাদের পড়াইয়া দেখিয়া তিনি আমাদের কাছ থেকে যেন শেষ বিদায় নিয়ে চলে গেছেন। আজকে তিনি দুনিয়াতে নাই, আমরা তার অভাব অবশ্যই উপলব্ধি করছি। আল্লাহ রাব্বুল আলামিন খতিব রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতবাসী করুন। তার যে অবদান আছে এগুলোকে আল্লাহ কবুল করুন এবং আমাদেরকেও এইরকম দ্বীনি জজবা নিয়ে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে এই যে উনার জীবনী আপনার কাছ থেকে যতটুকু বিস্তারিত আমরা মানে জেনেছি এতক্ষণে, এটা হয়তো অন্য কোনো বইয়ে বা এরকম ডিটেলস আমরা মানে পাওয়ার সুযোগও ছিল না। আমি আশা করি ইনশাআল্লাহ কুরআনিক টক্সে আপনি আরো সময় দিবেন, আরো দিনই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে আলাপ করার সুযোগ আমাকে দিয়েছেন। এবং আমরা যেই জায়গায় এই অনুষ্ঠান করতেছি, হাজি সাহেব মাদ্দাজিল্লুল আলী হাজি মুহিব সাহেব না, উনি বিদেশে অবস্থান করছেন। উনি ওনার বাসায় আমাদেরকে এরকম একটা অনুষ্ঠানের আয়োজনের সুযোগ করে দিয়েছেন। তার পক্ষে এখানে যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং অন্য সবাইকে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের টাককে এইরকম সময় উপযোগী অনুষ্ঠান করার, অবদান রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।